চা স্টলে বইয়া বইয়া সাজান রে ব্যবসাটা জমাই লাইছ রে। ঠিক নিও কিতা কি ফাতা কি করে সাজানে ব্যবসা জমাই লাইছে। আমি কি সুন্দর কথা কইছি এবেড়ায়, এবার চেতাচেতির দরকার নাই। যে বেড়ায় দহানো বইয়ে কইছে সাজানে ব্যবসাটা জমাই লাইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাক্কা ডাক্কা আল্লাহর জিকির করা, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করত লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো চিন্তা করছেন নি? আপনি মাঝে মাঝে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা বাইজ্ঞা কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনার লাগিয়া এখন হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে লইয়া, এটার ভিতরে কি গানের আসর হইব, এটার ভিতরে কি দোয়া হইব, এটার ভিতরে আল্লাহর জাকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকানো জন্ম উঠলে মানুষে কি আর খালিয়াতে আইব? এহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়ে বইয়া খাইতাম পারা, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইতে গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠান্ডা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি আল্লাহ? পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলো একটু বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা ঘুরে যেদিন মাহফিল হইব ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হয়ে যে বোঝা তো মুশকিল, এখান দিয়ে বইয়ে বইয়ে লাইলে হিল্লা জিকির করতে আছে। আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তার আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। জীবনে নামাজও পড়তো না, আর যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখন আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এই বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটা আসিল বেফর্দা করিন না, এ বেডি এখন বাদ দিয়া কান্দা কাইটা এ বেডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লোশন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে আমি যে বেফর্দা হইছি, আমার যে মানুষে দেখছে নবীজি মিলে কেমন এই বেড়া জগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফায় ফিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়, বুকের গোশতগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা? কোন মহিলারা এমন করতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন নাই? আপনার ইন্তেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইনের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা, ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছেন। এই যে গাইন্না কি হয়েছে, চুপচুপ কইয়া গেছে গা, তার গাইন্না
তার কতটা চুলডি কপালও লাগিয়া দিচ্ছে, এতটা চুল রাখছে কি তা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ, শুধু করে চুলটি রাখতে শুধু শুধু করে কি না, হ্যাঁ কেটে লেবা মাশাআল্লাহ সবাই কোন আমি লগে লগে আমি কোনো কইছিও না, লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে একে চালায়। এই যে মনের পরিবর্তন না, তে যদি মাহফিলও নাই তো কেডায় তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না, এইটার দিকে গাঙ্গেতে বাইয়াইছে এই ফলাফান্ডি তো আমরা, এটি জন্য কলজার টুকরা। এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারায় মানে না, এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয়, ঠিক কিনা ফলাফান্ডি তো আমরার ফলাফান। আমরা সোহের সামনে দিয়ে যদি এটা জাহান নামও যায় কলজারায় মানব নিকন। বাফে বুঝি খাইয়া শান্তি ফুটে না খাইতে পারলে, দাদার মনে শান্তি আছে নাতি আম্মা কইয়া কানলে, দাদার মনে শান্তি হয় কোন সময় নাতি দেয় যখন দাদার লোকে বায় বেড়ায় কুলু উঠে গান্ধ উঠে, তখন দাদার শান্তি লাগে। তে দিয়া খানার লেগা কান্দে, দাদার এমনি যদি খানা দেয়, এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদা খাইব, ঠিক কিনা কর? এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই যে নিজে এই পুতেরে না খাওয়াইয়া জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব, এমন নাইও, এমন নাই। তাইলে আমরা আয়ের ভগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যাই। আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো। আপনারা ভালো হইলে আমার লাভ আছেও। আইয়ান আমরা ফলাফাইন এক যুবকেরা তোমরা অনুরোধ করি, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরা মায়া করি। আমার কলজার টুকরা যুবকেরা ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি, কিন্তু নামাজ ছাড়িস না রে, নামাজ ছাড়িস না। মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারনের, তোর আর কত বয়স হোক না আমরা তোরে বিয়ে করাইতাম না ইনশাল্লাহ। তুই আরেকবার আর ঝিয়ের ফেসে তখন দরকার কিটা? তুই সুন্দর কইরা জীবনটারে সাজা, তুই ভালো মানুষ দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে তুই বিয়ে করবি একটা, বিয়ে আইছে 100টা, ঠিক কিনা কর? তো তোরে তুই যখন বিয়ে করতেছে কেউ বিয়েও দেয় না, মানুষের জিগায় কার লাগেও আমার ভাইয়ের বিয়ে আনছো কার লাগিয়া, কার চিনেন না লম্বা লম্বা চুল দিজিতে দাদা মা আপনার কাম লাগলে ভাইয়া খাইটা হালাই দেন, তার কাছে আমার জিবিয়ে দিতা ওই কয়গুনি ও কয়গুনি সবার ভাইয়া তার লাগে একটা ভালা ফলা চায়। এইতে ও যদি তার বইনারে বিয়ে দিতে চায়, তে যদি দেখে যে ফলারায় নেশা করে, ফলারায় নামাজ রোজা করে না, বাইলুম বাইলুম করে ঘুরে, তে তার বইনেরও তো বিয়ে দিত না। তে কইব না ভাই কাম লাগলে বইন আরো ফালাম, কাম লাগলে বইন আমার বাইর থাকবো, এই অসিকদের কাছে আমার বইনেরে বিয়ে দিতাম না। এটাই তো দুনিয়া, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? আমরা মানিকনগরের তারা ভগবানের মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম। আমি তো কত বছর ধরে আইতে আছি, একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না। এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব, এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব। আপনারা আইবেন, মাশাআল্লাহ সাদ হইছে। কয়টা ইট লাগে, ইটটি হইলে গাঁথনি দিয়া লাগব, এরপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছে আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু টাকারুখের আয়োজন করছে। এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ 6000 ইট মিলে লাগবো, আমি না হইলে কি ওরা 6000 ইট দিয়ালাম, না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়ালাম, এরকম আসেননি একজন। যেমন আমরা প্রধান অতিথি আছে, আল্লাহ এবারে সামর্থ্য দিছে, এবারে ধর অন্য কেউ দিত না, আল্লাহ আবাদত বন্দিগি হইব, জিকির আজকার হইব। এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউ কাছে হাত বাড়াইয়েন না, আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালাম, ক্ষমতা দিব আল্লাহ। মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ। আমিও মনের থেকে কত দোয়া করে দিয়েন ইনশাল্লাহ। এই ইটটি দিতে পারবেন ইনশাল্লাহ, সবজি পারতেন না? মাশাআল্লাহ বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগবে, বলো মারহাবা। 20,000 ইট আর টেহা আবার নগদ। এখন 1000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? 5,000 আপনি এতিমখানার জন্য, মাদ্রাসা, হ্যাঁ মসজিদ, মসজিদ
মসজিদ না এতিমখানা? ওকে, ঠিক আছে। 5,000 টাকা দিছে আমার এতিমখানা, আপনার প্রধান অতিথি। 5,000 আপনার হাত দিয়ে আমার ছেলে মেয়ে বাহারান আছে, আব্বা আমার দোয়া করতে। আপনি যে সব টাকা আমার এই দিয়া লইতেছে, আরে মহব্বত রে, দেখছ তুই কেমনি এদিকে আমি আত্মাস করছি, এমনি আইয়া টেহা গুড়গুড়াইয়া মার হাবা কোনা কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। 20,000 টাকা আর এই 20,000 টাকা এখন এইটার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 রিটার্ন তো কত লাগে? 12,000। আরে শুনে, এখন 1,000 রিটার্নতে লাগে 12,000 টাকা। এবারে